ভাড়া না দিলে পরে বের করে দেবে ঘর থেকে। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো দাদা বলুন, আপনারা অন্তত কিছু করুন। আজকে আমাদের এই যে 8 থেকে 900 হকার আমরা রাস্তায় বসে পড়েছি, আমরা কি খাবো? আমাদের বাড়ির দুটো বাবা মা আছে, তারাও কি খাবে সেই চিন্তা ভাবনা আমাদের। আমি জানি না, আমাদের কিছু বলার নেই, সব শেষ হয়ে গেল। খাই, আমাদের কিছু বলার নেই, এবার না খেয়ে মরতে হবে, আর কি করবো, উপায় তো নেই। আমাদের তো চাকরি বাকরি নেই, আমাদের এই করেই খাওয়া, এই করে মেয়ের পড়াশোনা করা, সব কিছু এর উপরে নির্ভর। তুই দিদি দিদি করছিস, তোর দিদি তোর দাদর কবরটাকে বাঁচানোর কথা ভাবেনি। আর যে নওশাদ সিদ্দিকীকে তোরা উঠতে বসতে গালাগালি করিস, খারাপ ভাষায় কথা বলিস, আমার বড় ভাইজানকে নিয়ে যাওয়ার কথা বলে, সম্পূর্ণ মামলার টাকা আমাকে আমার বড় ভাইজান দিয়েছে। আমাদের মতো মানুষের করা মামলার জন্য ওই তৃণমূল নেতার দাদর কবরটা এখনো সুরক্ষিত আছে। তৃণমূলের ঘরের দামাল ছেলে অনেক ধরা পড়বে, ফ্রন্টে নিয়ে এসে বিজেপিকে লড়াই করব, এটা উনি মিলিয়ে দিয়েছেন। বুক চিতিয়ে লড়াই করব, আইনের লড়াই হবে, আইনি সবাই আইনের লড়াই হবে কোর্টে, কিন্তু মাঠে ময়দানেও লড়াই হবে, ছেড়ে কথা বলা হবে না। শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছে, আমি শুভেন্দু বাবুর কাছে বার্তা দিতে চাই, তিলোত্তমার ধর্মীয় পরিচয় কিন্তু হিন্দু, সে এখনো বিচার পেল না কেন? তিলোত্তমার বাবা হিন্দু, তিলোত্তমার মাও হিন্দু, আপনি হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছেন, তাহলে তিলোত্তমার বাবা তো আপনার হিন্দু ভাই হয়, এখনো পর্যন্ত সে বিচার পেল না কেন? হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে। এবং অবাক করা কাণ্ড, তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায়, কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে, শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে। আপনারা যদি বলে এই যে 1 বোতল নিয়ে আসছি গরুর পেশাব, এটা খাইলে তোর 1 কোটি টাকা দিব, খাইবেন? আমি কমু তুই নিয়ে আইসোস, তুই খা, ঠিক কিনা? কারণ আমাদের রুচিতে এটা ধরে না, ইসলাম এটা আমাদেরকে শিখায় নাই। তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম, স্বভাব সুলভ ধর্ম। দর্শক, এতক্ষণ নওশাদ সিদ্দিকী এবং মিজানুর রহমান আজহারীর সাহেবের বক্তব্য আপনারা দেখলেন। কিছু মূল্যবান কথা তারা বলেছেন। মিজানুর রহমান আজহারী তো রীতিমতো হিন্দুদের উপর সম্মান রেখেই রীতিমতো ধুয়ে দিলেন। এবং নওশাদ সিদ্দিকী কিন্তু চায় যে তিনি হিন্দু মুসলিম সবার নেতৃত্ব দিতে, সবাইকে সমানভাবে তারা যেন তাদের অধিকারটুকু পায় এবং তাদের যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতা নিয়ে তারা যেন চলতে পারে, এই রকমের সমাজ ব্যবস্থাই করতে চায় এই নওশাদ সিদ্দিকী। প্রিয় দর্শক, নওশাদ সিদ্দিকী কিন্তু তৃণমূল এবং শুভেন্দু অধিকারী দুজনকে নিয়েই কিন্তু চরমভাবে আসলে কিছু বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য কিন্তু আমরা দেখেছি যে, এবং এছাড়াও শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে এই পশ্চিমবঙ্গের অবস্থা যা করেছে, হিন্দু মুসলিম সবাই রীতিমতো ঝামেলায় পড়ে গেছে, সমস্যার ভিতর পড়ে গেছে। একদিকে আমি একটু প্রথম থেকে বলি, একদিকে হিন্দু ভাইয়েরা কোরবানিতে গরু বিক্রি করতে না পেরে এক সমস্যায় পড়ে গেছেন, অন্যদিকে হকারদের ওখান থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে। তারা যেখানে ব্যবসা বাণিজ্য করতো, এই যে আপনারা শুরুতে কিছু ভিডিও ফুটেজ দেখলেন যে বড় বড় যে দোকান, যাদের আসলে ক্ষমতা আছে, টাকা আছে, যারা টাকা দিয়ে আগের নেতাদের টাকা দিয়েছে, মমতা ব্যানার্জির যেই নেতা ছিল, এই টিএমসির যারা নেতাকর্মীরা ছিলেন, যারা লুটে পুটে খেয়েছেন, তাদেরকে টাকা দেওয়ার পরেও যখন এখন আবার এই শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেছেন এবং এই শুভেন্দু অধিকারীর নেতাকর্মীদেরকেও যখন তারা টাকা দিয়ে টিকে থাকতে পেরেছে, তারা কিন্তু তাদের দোকান ছেড়ে আসলে যায়নি, কারণ তারা টাকা দিয়ে দোকানটি টিকিয়ে রাখতে পেরেছে। এবং যারা গরিব মানুষ, তারা তো আগে এক নেতাকে টাকা দিয়েছে, এই টিএমসির নেতাদের টাকা দিয়ে এখানে ব্যবসা বাণিজ্য শুরু করেছেন। তো এখন এই বিজেপির নেতাকর্মীদেরকে টাকা দিতে পারেন না দেখে সেখান থেকে উঠিয়ে দিয়েছে। এখানে যে কোনোদিন হকার বসবে না, বিষয়টি কিন্তু এমন না। এখানে হকার বসবে, আজ বসুক আর কাল বসুক, এখানে হকার অবশ্যই বসবে।
কিন্তু বিজেপি নেতাকর্মীদেরকে টাকা দিয়ে টাকা খাইয়ে তারপর এখানে বসতে হবে, এটি হচ্ছে আসলে মূল সমস্যা। কারণ আগের নেতাদেরকে তোমরা টাকা দিছো, সেই নেতারা তো এখন ক্ষমতায় নাই, এখন আবার আমাদেরকে টাকা দাও, আমরা তোমাদেরকে আবার এখানে বসতে দিই, এখানে বসে আবার তোমরা ব্যবসা বাণিজ্য করো। তো এই যে রীতিমতো শুভেন্দু অধিকারী যেই সিস্টেম শুরু করেছে এবং যেই উনি বলতেছেন যে এখানে আসলে হকারদের রাস্তার ভিতরে ব্যবসা বাণিজ্য করার কোনো অধিকার নেই, তাদেরকে অন্য একটি জায়গা তৈরি করে দেওয়া হবে, এসব কিছুই হবে না। দেখেন, আপনারা লিখে রাখেন, শেষ পর্যন্ত আবার এখানে বসেই এই হকাররা ব্যবসা করবে, শুধুমাত্র বিজেপি নেতাকর্মীদেরকে টাকা পয়সা দিতে হবে। প্রিয় দর্শক, মিজানুর রহমান আজহারি কিন্তু খুব সুন্দরভাবে আসলে এই যে যেগুলো একদম শুভেন্দু অধিকারীর মতো বলতে পারেন, অমানুষ বলতে পারেন, তো তাদেরকে যেভাবে ধোলাই করা দরকার মিজানুর রহমান আজহারি সেভাবে ধোলাই করেছে। আপনারা দেখেছেন সেই ভিডিও। এছাড়াও আপনারা দেখেছেন নওশাদ সিদ্দিকীর ভিডিও। নওশাদ সিদ্দিকী কীভাবে তৃণমূলকে উদ্দেশ্য করে বলেছেন যে আসলে বিভিন্ন বিষয় যখন আসলে মুসলিমদের যেই ব্যাপারগুলি থাকে সেই ব্যাপারগুলি মুসলিমদের বিভিন্ন মামলা বাণিজ্য করতে হয়, সেই মামলা বাণিজ্য কিন্তু নওশাদ সিদ্দিকী করে এবং নওশাদ সিদ্দিকী এই মুসলিমদের হয়ে কোর্টে লড়ে এবং উনি মামলা বাণিজ্য খুব ভালো বোঝে। তো কিন্তু তারপর আপনারা ভোটটা গিয়ে তৃণমূলে কেন দেন সেই বিষয়ে কিন্তু উনি আলোচনা করলেন। তো যাই হোক প্রিয় দর্শক, চলেন আমরা বাদবাকি ভিডিও ফুটেজটুকু দেখি। ওখানে এই ভিডিও ফুটেজটুকু যদি আপনারা দেখেন অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন অনেক কিছু। চলেন আমরা সেই বাদবাকি ভিডিও ফুটেজটুকু দেখি, নওশাদ সিদ্দিকী এবং ডক্টর মিজানুর রহমান আজহারির যেই ভিডিও ফুটেজটুকু রয়েছে। তো সেই ভিডিও ফুটেজটুকু দেখার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই একটি সাবস্ক্রাইব করে দিন। চলেন আমরা সেই ভিডিও দেখি। পরিবার মিলেই আমাদের এই করে খাওয়া, এই করে মেয়ের পড়াশোনা করা, সব কিছু এর উপরে নির্ভর। গরিবের পেটে লাথি মেরে সোনার বাংলা গড়ার নাটক আর কতদিন চলবে? শিয়ালদা থেকে দমদম সব জায়গায় হকারদের উচ্ছেদ করা হচ্ছে, যা আসলে সাধারণ মানুষের উপর এক ধরনের অত্যাচার। তাহলে গরিব মানুষদের কাছ থেকে কেন এই ভোটগুলো নিল আর এইভাবে অত্যাচারগুলো কেন? এ যদি গরিব মানুষরা যদি চুরি চামারি করতো তাদের তো জেলের মধ্যে ঢুকাতো পুলিশ নিয়ে, মেরে পাঠায় দিত। সে কি কাজটা ভালো করছে? ভোটের আগে যারা মা মাসি বলে পায়ে তেল দিয়ে ভোট চেয়েছিল, আজ তারাই এই অসহায় মানুষদের রাস্তার আবর্জনা মনে করছে। যাদের সারাদিনের আয় 300 টাকারও কম, পুলিশ তাদের থেকে 1500 থেকে 3000 টাকা জরিমানা আদায় করছে। বড় বড় পিৎজা আর বার্গারের দোকানগুলো ঠিকই চলছে, সেগুলোতে হাত দেওয়ার সাহস নেই, অথচ রাস্তার ধারের লেবু বিক্রেতা আজ অপরাধী হয়ে গেল। শুভেন্দু অধিকারী তো বড় বড় গলায় বলেছিল বাংলায় বিজেপি এলে চাকরি দেবে, রেশন দেবে, 1500-এর জায়গায় 3000 টাকা দেবে। এখন দেখা যাচ্ছে হাত পেতে ভোট নিয়ে সেই গরিবের হাতেই শুধু কাঁচকলা ধরিয়ে দিয়েছে। কালকেরা আসলো, এসে পুরো তারটা কেটে দিল, এখান থেকে পুরো তার কেটে দিল। দেওয়ার পরে আমরা তাও ভরসা পেয়েছিলাম যে তার কেটে দিয়েছে তাহলে কিছু হবে না, কিন্তু রাত্রি 12টার পরে পুরো আসলো, এসে লাঠি চার্জ করা শুরু করে দিল আমাদের। কোনো আগাম নোটিশ নেই, পুনর্বাসনের বালাই নেই, হুট করে জেসিবি দিয়ে সব গুড়িয়ে দিল। 20-30 বছরের পুরনো দোকানগুলো এক নিমিষে ভেঙে দিয়ে মানুষের পেট নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন। সাধারণ মানুষকে কাঁদিয়ে এই উন্নতির নামে যা চলছে তা আসলে একটা বড় ধরনের ভণ্ডামি ছাড়া আর কিছুই না। সময় আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী বলেছিলেন যে হকার তুললে আমি অন্তত বুলডোজারের সামনে দাঁড়াবো। উনি তো এখন আমাদের হয়ে কোনো কথাই বলছেন। গরিব যদি খেতে না পায়, বাচ্চার মুখে যদি খাবার না জোটে, তবে এসি ঘরে বসে ম্যাপ দেখে বানানো এই উন্নয়নের কোনো দাম নেই। আজ যদি আপনারা অন্যায়ের প্রতিবাদ না করেন, তবে কাল আপনার নিজের থালা থেকেও ভাত কেড়ে নেওয়া হবে। হয় গরিব মানুষকে সম্মানের সাথে বাঁচার ব্যবস্থা করে দিন, নয়তো গদি ছেড়ে দিন। হকারদের ওপর এই অত্যাচার বন্ধ না হলে সাধারণ মানুষই একদিন আপনাদের উচিত শিক্ষা দেবে। মনে রাখবেন, পেটের খিদে যখন বিদ্রোহ হয়ে রাস্তায় নামবে, তখন আপনাদের পুলিশি পাহারা বা ক্ষমতার অহংকার কোনো কাজে আসবে না।
বাংলার হকাররা কারো কাছে ভিক্ষা তো চায়। ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম, স্বভাব সুলভ ধর্ম। তারপরে হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে, মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয়। ওই বাচ্চা ছুটে আসবে, কান্না করবে, আবার ফেলতে হবে। ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে, এরকম আইডিওলজি তারা বিলিভ করে। তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা, এটা কি আমাদের আকলে ধরে? আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে? হিন্দু ভাইরা যদি থেকে থাকো, জাস্ট পন্ডার অন দ্য নিউজ। এই বিষয়গুলোর উপর একটু থিঙ্ক করো, একটু ভাবো, চিন্তা করে দেখো। ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরা, স্বভাব সুলভ ধর্ম। এইখানে মনে মানে না এরকম কোনো বিধান আল্লাহ দেয়? এটা জ্ঞানের ধর্ম, জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো। প্রথম কথা কি? আরবিতে কি? বিসমি রাব্বিকাল্লাযী, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, অথবা আলেমের ফলোয়ার হও, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিস, চারটা হইও, 5 নাম্বার হইও না, ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবা। 5 নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষী, খবরদার আলেমদের পিছনে লেগো না, তাহলে তোমার দিন দুনিয়া আখিরাত সবটারে বরবাদ করে দিবে কে? কেন বিচার পেল না? আপনাকে আগে জবাব দিতে হবে। হচ্ছে তো নাকি? বুঝিয়ে দেবো আমরা, বুঝিয়ে দেবো তো নাকি? আজকে যারা তৃণমূলের বন্ধুরা আছে না, তাদেরকে বলবেন, ওই তোর দাদু যে কবরটাতে শুয়ে আছে, তোর নানা যে কবরটাতে শুয়ে আছে, ওটা আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকীর জন্য এখনো তোর দাদুর কবরটা অক্ষত আছে রে, নালে মোদি দখল করে মদের কারখানা বানিয়ে দিলেও কিছু করতে পারতো না তোর দিদি। বলবেন ওদেরকে, তুই দিদি দিদি করছিস, তোর দিদি তোর দাদুর কবরটাকে বাঁচানোর কথা ভাবেনি। আর যে নওশাদ সিদ্দিকীকে তোরা উঠতে বসতে গালাগালি করিস, খারাপ ভাষায় কথা বলিস, আমার বড় ভাইজানকে নিয়ে যারা কথা বলে, সম্পূর্ণ মামলার টাকা আমাকে আমার বড় ভাইজান দিয়েছে। আমাদের মতো মানুষের করা মামলার জন্য ওই তৃণমূল নেতার দাদুর কবরটা এখনো সুরক্ষিত আছে। যে আব্বাস সিদ্দিকী করে বাজে কথা বলে না, সেই বড় ভাইজান আমাকে টাকা দিয়েছে, যা মামলা কর সুপ্রিম কোর্টে। আমি মামলা করেছিলাম বলে ওই তৃণমূল নেতার বাপের কবরটা এখনো সুরক্ষিত আছে, নালে মদের ফ্যাক্টরি করে দিত তৃণমূলের আমলে এই বিজেপি সরকার নিয়ে। আর ওরা বড় বড় কথা বলে দিদি বাঁচাবে। প্রতিটা জায়গায় যেখানে যেখানে দিদি সব দায়িত্ব নিয়েছে সেটাই ডুবিয়েছে। একটা জায়গা আপনি বলুন যে একটা জায়গায় দিদি সত্যিকারের কথা দিয়ে কথা রেখেছে, একটা জায়গার কথা বলুন, একটা জায়গায় বলুন তার রাজনৈতিক ইতিহাসে তিনি কথা দিয়ে কথা রেখেছেন, পারবেন? একটা জায়গা আছে, ফ্রন্টে নিয়ে এসে বিজেপিকে লড়াই করব, এটা উনি মিলিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছো? হ্যাঁ, ওনাকে কিছু কি বলছি বুঝতে পেরেছে? ফ্রন্টে নিয়ে এসে লড়াই করব, এটাকে ছাড়া বাকি একটা কথা উনি রাখেননি। সরকারি কর্মচারীদের ওয়াকাফ সম্পত্তি ক্ষমতায় আসলে উদ্ধার করব, উল্টো অবনতি হয়েছে, ক্ষতি হয়েছে। স্কুল শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন হবে, বিজেপিকে আটকাবো, সব ফেল হয়েছে। তাই বন্ধুগণ, আমি আপনাদের বলবো সজাগ সতর্ক থাকতে হবে। তৃণমূলের এমন কোনো প্রকল্প নেই যে প্রকল্পের জন্য আপনার কাছ থেকে ভোটটা চাইবে, শুধুমাত্র বিজেপির ভয় প্রকল্প। একটা প্রকল্প আছে, তার নামটা কি? বিজেপির ভয়। এই প্রকল্প দিয়ে উনি ভোটটাকে চাইতে চাইছেন, বাকি কোনো প্রকল্প দিয়ে চাইছে না। মা, তোমার মা বাপ যে কবরে ঘুমোচ্ছে, মমতা ব্যানার্জি সেটা বিজেপিকে সহযোগিতা করে দিচ্ছে কবরটা কেড়ে নিতে। ভোটটা কি মমতা ব্যানার্জিকে দেবে তুমি? বলো মা, দেওয়া যাবে? আর ওই কবরটা যাতে ঠিক থাকে, তুমি গিয়ে একবার জিয়ারত করতে পারো। তোমাদের আব্বাস সিদ্দিকী আমাকে টাকা দিয়েছে, সুপ্রিম কোর্টে মামলা করতে পাঠিয়েছে। এবার কোথায় ভোট দেবে তুমিই দেখো। কি বলছি বাপ, বুঝতে পেরেছো? শুধু তোমার বাপের নয়, যে তোমাদের পাড়াই মা যে তৃণমূলের নেতা, তার দাদর কবরটাকে বাঁচানোর জন্য আব্বাস সিদ্দিকী আমাকে মামলা করতে পাঠিয়েছিল। তাদের হোশ নাই, যখন হোশ ফিরবে একই সকাল রাতের চেয়ে অন্ধকার হয়ে যাবে তাদের জন্য। তারা যা করছে তারা করুক, আমাদের কি করে যেতে হবে? মানুষের জন্য কাজ। আমি কিন্তু হাত তুলে ওয়াদা করাইনি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য, করেছি কি? নালে বলবে ভাইজান আসলো হাদা করিয়ে দিল, এটা উচিত হয়নি। আমি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য ওয়াদা করিনি, আমি ওয়াদা করেছি তৃণমূলের বিপক্ষে ভোট দিতে হবে। নোটা আছে, যাও না, সবার লাস্টের সুইচটা দাও, ওখানে গিয়ে দাও হবে। ভালো লাগেনি, প্রার্থী পছন্দ হয়নি, স্যার নিচে কেন? আজকে রক্তদান শিবির চলছে,
প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন মিজানুর রহমান আজহার এবং নওশাদ সিদ্দিকীর, এই ভিডিও ফুটেজ দেখার পরে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।